আমি আল্লাহর সাথে ব্যবসা যে করে, অতএব আমার সাথে যে ব্যবসা করে তার ছোটখাটো ভুল মাপ, জোরে বলেন ঠিক কিনা? আরে বলেন তো দেখি, চেয়ারম্যান সাহেবের সাথে যে চলে বা তার গাড়ি যে চালায়, তার দুই একটা ভুল হলে বা বিপদে পড়লে চেয়ারম্যান তুড়ি মেরে ঠিক করে দেয়, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ঠিক এই কথাই বলছেন, আমার সাথে ব্যবসা করবো, তুমি আমার লোক, অতএব তোমাকে আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে যদি ব্যবসা করো, প্রথম কাম হলো আখিরাতে তোমার কোন রকম আযাব হবে না। আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক নিজেই বলছেন, ব্যবসা করলে তার কোনো আযাব গজব চিন্তা নাই। আল্লাহু আকবার। তাহলে এই ব্যবসা করতে কি লাগবে আর কি কি লাগবে আমরা সবাই প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? প্রস্তুত তো চারটা জিনিস লাগে। কয়টা জিনিস আমাদের সকলের কাছে আছে, নতুন করে বানান লাগবে না। এই ব্যবসা করতে চারটা জিনিস লাগে, সুবহানাল্লাহ বলেন। ব্যবসা করবেন তো? চারটা জিনিসের এক নম্বর হলো, আল্লাহ বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহ। এখানে একটা তাফসীর আসতেছে, সেটা হলো প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ব্যবসা শিখাবো একটা। আবার শেষে যা বলতেছেন তুমিনুনা বিল্লাহ, ব্যবসায় ঈমান লাগবে প্রথম। তাহলে বলুন তো দেখি, আল্লাহ কোন মুমিনকে ডাকছিলেন প্রথমে? আরে আমাদের দেশে কিছু গ্রামগঞ্জে আব্দুল মুমিন থাকে, কথা কোন ঠিক না বেঠিক? এই আব্দুল মুমিন অনেকেই নামাজ পড়ে না, কথা কম না কেন? শৈলকুপা উপজেলা হরিহরা গ্রাম মাহফিল করে আমি শেষে বলতেছি, আসলে আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা পড়ি। এক লোক বলতেছে সামনের থেকে, হুজুর তওবা কেন পড়ি? আমি বললাম ছোটখাটো যত গুনাহ আছে তার থেকে তওবা করতে হবে। লোকটা আমারে কি বললো জানেন? মজার কথা বলে, হুজুর আপনাদের গুনাহ আছে, আপনারা তওবা করেন গা, আমার কোনো আখিরাতের চিন্তা নাই, আমি তওবা করব না। আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক, তোমার কোনো চিন্তা নাই কেন? ও তখন আমাকে বলতেছে, হুজুর আমার চাচার নাম রমজান আলী, রোজার বিষয় উনি দেখবে, চাচির নাম জান্নাতি, জান্নাতে উনি আমাকে নিয়ে যাবে। কথা কয় না? আর আমার আব্বার নাম কিয়ামত আলী, কিয়ামতের যত বিষয় আমার আব্বা দেখবে। আরে সর্বনাশ, ছেলেটার নাম শিমুল। আমি বললাম তুমি শিমুল তুইলো? আরে সর্বনাশ, এইভাবে রমজান আলী আর জান্নাতি আর কিয়ামত আলী দিয়ে যদি দুনিয়াতে বাঁচা যেত, তাহলে তো গোষ্ঠীতে সব এরকমই রাখতাম। আমার জীবনে এরকম ঘটনা ঘটছে। একদিন আমি জুম্মার দিন সকাল, তখন 7টা-8টা বাজে, এই ভাইদের গ্রামের পাশেই আমার একজন ফোন দিয়ে বলতেছে, হ্যালো আসসালামু আলাইকুম, খুব সুন্দর করে, ওয়ালাইকুম আসসালাম, মানে জুম্মার আগের দিন বৃহস্পতিবার। হুজুর ভালো আছেন? ভালো আছি। আমি কাশিমপুর না ইব্রাহিমপুর থেকে আমি এসপি বলতেছি, বুঝতে পারছেন? তা আমি বলতেছি আপনাদের গ্রামে একজনের নাম আছে, এবারে যে ইসে বারো পরে একজনের নাম আছে এমপি। আমি তো এমপি বলতেছে, মাশাআল্লাহ। একজন আছে ও মেজর, মেজর। খুব, আমি তো বলি সর্বনাশ, আমার মতো একটা ছোট মানুষকে মেজরে ফোন দিয়েছে, ওটা বিশাল ব্যাপার। আর এখন যে ধরপাকড় চলতেছে, এটা এসপির সাথে সম্পর্ক রাখা খুব ভালো না। এক পর্যায়ে আমি তো সেই টাই, আমার তো টাই নেই, মানে যাই আছে বাইন দেবে, একদম পরিয়ে টরিয়ে এসপির বাড়ি যাচ্ছে, মিলার আজকে ঢক করিয়ে খুশি পড়বানে যাইয়ে দেখি যে উপরে টিনির চাল আর নিচে হলো পাটকাঠির বেড়া। তাই বলতে যে এসপি সাহেব ঘুষ টুস খায় না নাকি?
এক লোক বলতেছে হুজুর না এএসপি কোনো ঘুষ খায় না, লোক বলতেছে না ভাঙিয়ে চুরি কোন এসপি। একজন বলতেছে যে হুজুর এএসপি সে এসপি না, এ এমপি সে এমপি না, এর বাপ সব করে নাম রাখেছে এমপি, এর বাপ সব করে নাম রাখেছে মেজর। কথা বোঝেন না? এই মেজর দিয়ে কোনো কাজ হবে আদালতে? এই বলেন এর মেজর দিয়ে কাজ হবে? হ্যাঁ, একজনের নাম উকিল, ও আদালতই চেনে না, ওর ওই উকিলগিরি নাম কাম হবে? একজনের নাম মমিন, আব্দুল মমিন, ও মমিনই কোনো কাম নাই, তোমার নাম কোনোদিন মসজিদেই দেখা যায় না, তোমার নাম কি জয় মমিন? নাম ফাতেমা তুজ জোহরা ঝগড়া করার জন্য, কথা কোন ঠিক কিনা? নাম আয়েশা সিদ্দিকা কোনদিন পর্দায় থাকে না, কিসের আয়েশা সিদ্দিকা, কথা বলেন ঠিক কিনা? নাম খাদিজাতুল কুবরা, স্বামীর কোনো ভক্তই না, জীবনও স্বামীর কথা শুনতে পারে না, এই আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা এসব নাম কেটে দিয়ে তুমি ঝগড়াটে লিখে দাও। কথা বলেন না গো? তোমার নাম কত সুন্দর গো বাপ, নামের সাথে তোমার কোনো কামের মিল নাই। এ যুবক আব্দুল মুমিন, আব্দুল সাত্তার, আব্দুল করিম নাম নিয়ে বসে আছো, কিন্তু তোমার মধ্যে কোনো ভালো কিছু নাই। আমার জীবনে একবার এই যে প্রাইভেট গাড়িতে যাইতেছি, হঠাৎ করে সামনের চাকা পাঞ্চার হয়ে গেল, হাওয়া শেষ। গাড়ির ড্রাইভার বলে হুজুর আপনি একটা ভ্যানের সামনে যান, 2 কিলো ওপরে ভ্যান, 2 কিলো ওপরে একটা বাজার। আমি আস্তে আস্তে করে আসতেছি, ভ্যানের উপরে উঠে যুবককে বললাম যুবক নাম কি? বলে আমার নাম বাদশা মিয়া। আমি বললাম সর্বনাশ, তুই বস আমি চালাই। বলে হুজুর কারণ কি? বাদশার ভ্যানে চলছি, কপাল আমার ভালো। ও বলে হুজুর বাচ্চা হতে পারি, মন্টু নেই, আমার মন্টু নেই, টাকা নেই। নাম রাখছে রাজা মিয়া, টাকা একটাও নয় চলিতে। কিসের নাম রাজা মিয়া? কথা কন না কেন? নাম রাখছে বাদশাহ জাহাঙ্গীর আলম, কিছুই নেই মালপা। আল্লাহ নিজে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু মুখে যারা ঈমান আনছো কামে পরিণত করো নাই, এদেরকেই ডেকে বললাম 4টা কাজ লাগবে ব্যবসায়ী। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বর কি লাগবে? ঈমান। সেই ঈমান কোন ঈমান? এইবার বুঝেছি, শোনেন। আল্লাহ আমারে প্রতি বছরে প্রায় 7 বার 5 বার 6 বার হজে নেয়, উমরা হজে, বড় হজে। এই যে গত আগস্টে বেড়াইছি, মাহফিলের এত বড় সিজন, তারপরে ডিসেম্বরের আবার 22 তারিখে যেতে হবে। তো এখন আমি ওই হাজিদেরকে নিয়ে এই যে ফেব্রুয়ারিতেও ঘুরলাম, জাবালে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, পাশেই হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, মাঝখানে একটা বড় গড়ি, একটু চড়ান দিয়ে একটা বড় পাহাড়ের উপর উঠে যেতে হয়। এখন পাহাড়টা কেটে হালকা সমতল ভাব করেছে, তবে চড়ান। এক পর্যায়ে আমি ওদেরকে নিয়ে যে বললাম দেখেন তো এই মাঠটা দেখতে পারেন না কেউ? আপনাদের এই জায়গাটা, পুরো জায়গা যত বড়, এতটুকু একটা মাঠ আছে পড়ে, চারপাশে বিল্ডিং, সব জায়গায় নামাজ হয়, এই জায়গা ফাঁকা। লোকেরা বলতেছে হুজুর আমরা তো চিনি না, আপনি ইতিহাস জানেন, মক্কা মদিনায় আসেন, আপনি একটু বলেন। তা আমি বললাম শোনেন, এই জায়গাটাই হলো আইয়ামে জাহিলিয়াতের সময় ছোট ছোট ছোট্ট ছোট্ট ফুলির টুকরা মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হতো। কথাটা শোনার সাথে সাথে মেয়েরা, পুরুষরা মুখটা মলিন হয়ে গেল। আমি বললাম শুধু তাই না, একটা মেয়ের ঘটনা আপনারা শুনেছেন, নাম হলো দাহিয়াতুল কালবি, এক সাহাবী, নাম শুনেন নাই? ওই সাহাবী তার মেয়ে উম্মে জামিলাকে এই জায়গায় কবর দিয়েছিল। লোকেরা অবাক হয়ে গেল, ঘটনাগুলি খুলে খুলে বলতেছিলাম। এক পর্যায়ে বললাম শুধু তাই না, আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক মহিলা ঈমান এনেছিলেন জাহেলিয়াতের যুগে, নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে এই জায়গায় চিৎ করে শোয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম আবু জেহেল খঞ্জর 2 পায়ের মাঝখানে এত জোরে মেরেছে, লজ্জা স্থান ভেদ করে খঞ্জর মাটির সাথে গেড়ে গেছে। হযরত সুমাইয়া তবুও ঈমান ছাড়েন নাই, প্রথম ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন হযরত সুমাইয়া। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জায়গা সেই জায়গা, এমনকি হযরত সুমাইয়া এখানে ঘুমিয়ে আছেন। আমি তাকায়া দেখি লোকদের চোখের মধ্যে পানি টলমল করতেছে, মহিলারা কেঁদে দিয়েছে। আমি বললাম শুধু তাই না, হযরত বেলালের নাম শুনেছেন? বলে জি হুজুর। হযরত বেলালকে এই জায়গায় শোয়া, এই মাঠের মধ্যে আপনাদেরকে আজকে বলতেছি, এই মাঝবাড়ি
কয়ারদি পাড়ার যুব সমাজের উদ্যোগের মাহফিলে মসজিদের পাশে বইসা আর বেলালকে যেই জমিনের মধ্যে সিট করে শোয়া 1 টন ওজনের বড় পাথর বুকের উপরে চাপায়া দিয়েছে। হাড়গুলি মনে হচ্ছে যেন পিঠের সাথে লেগে আছে, ফুসফুসে এত চাপ পড়েছে, জোরে জোরে নিঃশ্বাস নিতে পারে না। বেলাল শুধু জবান দিয়া কি যেন নড়ায় নড়ায় পড়ে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, যদি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এখনই আমি ভালো খাবারের ব্যবস্থা করে দিব, ভালো বিছানার ব্যবস্থা করব, ভালোভাবে তোমারে রাখবো, সেবা শুশ্রূষা করব, আর একটু কষ্ট দিব না। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি কখনো ঈমান ছাড়ব না। আল্লাহ ওই যে প্রথমে ঈমানদারের কথা বললেন, ওইটা হলো যারা শুধু মনে ঈমান আনছে, মুখে আনছে, কিন্তু কাজে দেখাই নাই। 2 নম্বরে আল্লাহ বললেন ব্যবসায় 4টা জিনিস লাগবে। 1 নম্বর ঈমান। ওই ঈমানদার, এই ঈমানদার কোন ঈমান যে যদি ফাঁসির মঞ্চে দাঁড়ায় তবু আল্লাহকে আল্লাহ বলবে ছাড়া অন্য কিছু বলবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের হয়ে যায় তবু জিহ্বাটা নড়ে। একজন খাদেমকে পাঠাইছে উমাইয়া কানের কাছে দিয়ে শোনো যে বেলাল কি বলে। বেলালের জিহ্বা দিয়ে আস্তে করে আওয়াজ হয়। বেলাল জবান দিয়ে বলতেছে, আল্লাহ আহাদ আহাদ আহাদ। বেলালের এই আওয়াজ শুনে উমাইয়ার কাছে ডাক দিয়ে বলে, উমাইয়া, আপনি কারে পাথর চাপা দেন, এই লোকটা পাথরের আঘাতে আল্লাহ ছাড়বে না। বেলালকে ডাক দিয়ে বলে, তাহলে এর বড় বড় আগুনের ফুলকি নিয়ে, আগুনের বড় বড় কাঠুরি খড়ি নিয়ে, ওর মাথায় ওর পাথরে বড় বড় আগুনের ফুলকি নিয়ে বিভিন্ন জায়গায় চাপ দাও, সেক লাগাও। বেলাল আল্লাহরে ছেড়ে দিবি। হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আমরা সেই মাঠে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলাম, শুনতেছিলাম, আমি তাকায় দেখি মহিলাদের চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে। আমি বললাম, দেখো এই ময়দান সেই ময়দান যেই জায়গা হযরতে বেলালকে আরে আগুন দিয়া দিয়া সেক লাগাইছে। এক একটা সেক লাগায় আর বেলাল বলে আহাদ, আরে বাম পাশে লাগাই বেলাল বলে আহাদ, ডান পাশে লাগাই বেলাল বলে আহাদ। কোন আগুন তারে আল্লাহ থেকে দূরে সরাইতে পারি না। আরে তার পাথরের আঘাতে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে না। ওই বেলালকে এত কষ্ট দেওয়ার পরও আল্লাহরে ছাড়ে নাই। বেলাল ডাক দিয়া বলে, না না না, ওরে উমাইয়া, তুই আমার মালিক থেকে আমাকে দূরে সরাইতে পারবি না। এলাকা কয়ারদি পাড়ার যুবক, তোমার মতোই তো একজন যুবক ছিলেন বেলাল, তোমার মতোই তো একজন যুবতী ছিলেন হযরতে সুমাইয়া। একই মাঠের মধ্যে আল্লাহকে ছাড়ে না। তোমাকে কোন ভূতে ধরলো, তোমাকে কোন গুনায় ধরলো? মাগরিবের নামাজে তোমারে পাওয়া যায় না, আসরের নামাজে তোমার খবর নাই, জোহরের নামাজে তোমার নাম নিশানা নাই, ফজরের নামাজে তোমার কেউ পাইল না। এ যুবক, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। আজকের থেকে নিয়ত করিয়া বসো, মালিক যতদিন দুনিয়ায় বাঁচায় রাখছে আর কোনদিন আমার আল্লাহর নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা ভালো করে শোনো। হযরতে বেলাল আহাদ 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 করে করে শব্দ দেয়, কোনোভাবেই ছাড়ে না, মালিককে ছাড়ে না। একটা কাপের মধ্যে, একটা গ্লাসের মধ্যে সামান্য একটু উটের দুধ দিয়েছে, বেলাল রে তুমি খাও। 2টা রুটি দিয়েছে সারাদিন পরে সন্ধ্যা বেলায়। বেলাল বলে, মালিক রে, এই
ইহুদির রুটি আমি, এই মুশরিকের রুটি আমি খাবো না। হয় তুমি আমার জান্নাতে নিয়ে জান্নাতের খাবার খাওয়াও, নইলে তুমি আমায় আজাদ করে দাও। ওই দিন রাতের বেলা দারুন নাদওয়ার মধ্যে আলোচনা সভা বসলো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, উমাইয়া তোমার বেলালের খবর কি? উমাইয়া ডাক দিয়ে বলে, স্যার ও আবু জেহেল ভাই, বেলাল তো কোনোভাবে ঈমান ছাড়ে না, কি করব? আবু জেহেল এত বড় নিকৃষ্ট ডাক দিয়া বলে, বেলালকে কি করেছো? বলে, পাথর দিয়া চাপা দিয়েছি, ওর বুক আর পিঠ একসাথে হয়ে যায়, তবু বেলালের জবান দিয়া আস্তে আস্তে করে ঠোঁট নড়ে আর বলে আল্লাহু আহাদ। হে আল্লাহর বান্দা বান্দির দল, হে যুবকের দল, ও যুবতীর দল, আমার আল্লাহ পাক এখনো তিনি বেঁচে আছেন না মরে গেছেন? আল্লাহর কোনো পরিবর্তন আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আগেও যে আল্লাহ ছিল এখনো সে আল্লাহ, এখনো আছে, সামনেও থাকবে। আমি আর তুমি যাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো পরিবর্তন নাই। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি যেমন আছেন তেমনই থাকবেন। তিনি সর্বদা উপস্থিত, তিনি সব সময় জীবিত। এক পর্যায়ে বেলালের সম্পর্কে উমাইয়াকে পরামর্শ দিয়ে বলল, আগামীকালকে যখন সূর্য উঠে যাবে, রোদ যখন টকবক করে বালিগুলি ফুটতে থাকবে, আমাদের দেশে গত রমজান মাসে মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস। কয় ডিগ্রি? মানুষ হাই হতাশ, গাছের পাতাগুলি আউড়ে গেছে নাকি? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমার মক্কা মদিনায় আমি 52 ডিগ্রি সব সময় রাখি, 42, 55 এরকম উপরে আরো হইতেই থাকে। কথা কোন ঠিক কিনা? এবারও গেছি, একটুখানি আমার জুতা জোড়া হারায় গেল। আমি মনে করছি একটু হেঁটে যাই, সর্বনাশ, কেবল পাও দিছি, নিচেই তাকায় দেখি ঢুসা পড়ে গেছে। তাড়াতাড়ি বললাম একজনকে 10 রিয়াল দিয়ে দুইটা এক জোড়া স্যান্ডেল আনো। লোকটা স্যান্ডেল আনলো। আমি বললাম, মালিক এই রকম রোদের মধ্যেই তো আমার দয়ার নবী কত খালি পায়ে হাঁটছে গো, আমি কপাল পুরা হাঁটতে পারছি না। ওই রোদের মধ্যে বেলালকে শুয়াইয়া হাত দুইটারে টান টান করিয়া, পাও দুইটারে টান টান করিয়া বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল শেষবারের মতো বলছে, আমি উমাইয়া, আল্লাহরে যদি না ছেড়ে দাও, কালকে এক নিকৃষ্ট সিদ্ধান্ত হইছে, তাহলে তোমার জিহ্বা দিয়ে মালিককে আল্লাহ বলিয়া ডাকো, ওই জিহ্বাটারে ফুরাইয়া দেওয়া হবে। আজকে এই মাঝবাড়ি কামার দিপাড়া এলাকার যুবক যুবতী বৃদ্ধ সবার পাও দুইটা ধরিয়া বলি, তুমি তো আর বেলালের মতো আগুনের চাকা খাও না যে মসজিদে আসো না ভয়ে, তুমি তো বেলালের মতো পাথরের চাপা খাও নাই যে মসজিদে আসো না ভয়ে, তুমি তো আর বেলালের মতো একটু কষ্ট পাও না। তোমারে কে মসজিদ থেকে দূরে রাখলো? ওরে যুবতীর দল, তোমারে কে পর্দা থেকে দূরে রাখো? তুমি কেন আমার মালিককে এখনো চিনতে পারলা না? এ যুবক, ভালো করিয়া চিনো আর মানো আর বুঝো, আমার আল্লাহ কি পরীক্ষা নিয়ে বলতেছেন। আমার আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ নবীর উপরে ঈমান আনতে হবে, শুধু জবানে না, শুধু অন্তরে না, কাজেও পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ করে শোয়াইয়া জিহ্বার ভিতরে ওই শিক গরম করিয়া ঢুকায়া দিয়েছে। বেলালের দুইজন যুবক গালটারে হাত করা ধরছে, জিহ্বার মধ্যে যখন ওই শিক গরম শিক দিয়েছে,
জিহ্বার পানির সাথে লাগার সাথে সাথে আল্লাহু আকবার, সিংটার মধ্য দিয়া ধোঁয়া উড়ে গেছে, বেলালের চোখ দিয়া পানি পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে নবীজির বাড়ি হলো বেলালের ওই মারা মাঠের অপোজিটিভে, মক্কার অপোজিটিভে, প্রায় ঘুরে গেলে 1/2 কিলো দূর হয়। সরাসরি তাকাইলে দেখা যায়, আল্লাহু আকবার, খবর গেল হুজুর আপনার বেলাল মনে হয় বেঁচে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা কেউ কি আসো, আমার বেলালকে আজাদ করে আনবা। আর সাথে সাথে দাঁড়ায় গেছে আবু বকর, ডাক দিয়ে বলে, হুজুর আপনার আবু বকর রাজি। কথা বলতে দেরি, আবু বকর দৌড়াইতে দেরি না, দৌড়ে আসে, টাকা দেখে উমাইয়ারা হাসি। আরে আজকে ফিলিস্তিনের উপরে বোম্বিং করে, আর ওই প্যালেস্টিনের ওই নরধমরা হাসে। কথা কোন ঠিক কিনা? আরে ডাক দিয়া বলে, ও উমাইয়া, বেলালে তোমরা এভাবে করে মারলা, মনের মধ্যে কি একটু মায়াও লাগে না? উমাইয়া ডাক দিয়া বলে, কালো গোলামের আবার মায়া কি? হযরতে বেলালের ব্যাপারে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, আমি তারে কিনতে চাই। উমাইয়া বলে, কালো গোলামের কোনো দাম নাই। আরে মরা জিনিস কিনা লাভ কি? আগে দেখো বিলাল বেঁচে আছে নাকি। কাছে যায়, বিলালের গালে হাত দেয়, মুখে হাত দেয়, দেখে অজ্ঞান হয়ে নিথর নীরব দেহ পড়ে আছি, তবুও বেলালের নিঃশ্বাস চলে, এখনো বেঁচে আছে। ডাক দিয়ে বলে, বেলাল রে, আয় আয়, আমি আবু বকর তোরে নিয়ে যেতে আসছি। উমাইয়া বলে, 100 স্বর্ণ মুদ্রা না দিলে বেলাল রে ছাড়ব না। আরে আবু বকর বলে, এত বড় নিকৃষ্ট তুমি, ওরে মৃত মানুষকেও তুমি বিক্রয় করতে চাও? আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিলেন, নিয়ে বেলালকে কাঁধের উপরে হাত দিয়া খোরাইতে খোরাইতে আবু বকরের কাঁধে হাত দিয়া বেলাল নবীর কাছে যায়। নবী ডাক দিয়ে বলে, বেলাল আয় 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 আমার বুকে আয়। বেলালকে রাসূল নিজের বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, বেলাল, আমার আল্লাহ তোরে স্বাধীন করে দিছে, আর কোনদিন ওই উমাইয়ার কষ্ট করা লাগবে না। এখন থেকে তুমি আমাদের সাথে থাকবা, আমাদের সাথে চলবা। আল্লাহর নবী এত ভালোবাসছে, বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেছে। আরে বেলাল যেখানে আযান দেয়, আমার আল্লাহ, এই যে আপনারা নিচেই বসছেন, এইটুকু আর এই যে পাশ দেওয়া এত বড় একটা জলসাদ আছে, মসজিদে নববী অনেক উঁচু, কোন দ্বিতীয় তালা বন্ধ নাই, সবই একতলা, 3-4 তালা উঁচু, প্রায় 40 ফিট উঁচু, বড় বড় প্লাট দেওয়া, একবারে উঁচু করা, সব ফ্যান নাই কোনো, সবকিছুই এসি দিয়ে চলে, 12 মাস এসি চলে। এত বড় একটা বড় জায়গা। আল্লাহু আকবার। বেলাল যেখানে আজান দিতেন, ওটাই শুধু মিনারা হিসাবে একটা জল ছাদ দিয়ে রাখছে, ও এক পাশ দিয়ে উপরে উঠা যায়। আল্লাহর এমন কি রহমত, এই গতবারের আগের বার উমরাই যায়, আমি খুব চেষ্টা করতেছি জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব, প্রতিবার যাই 2 বা 1 বার করে সুযোগ হয়। ওইবার ভাবলাম এবার 2 বার সুযোগ নেব, আরে অনুমতি দেয় না। হঠাৎ করে আমি যাইতেছি, কিছুই বলে না, ভিতরে ঢুকে গেলাম, একদম নবীজির রওজার পাশে বসে আছি। হঠাৎ করে তাকায় দেখি ঈশার জামাতের আযান দেওয়ার জন্য পুলিশরা ঘিরে ফেললো। একজন আল্লাহর বান্দা সুন্দর আবাগাবা পয়রা উপরে উঠলো, উঠিয়া একটা স্বর্ণের মতো চিকচিক করতেছে, 4-5টা মাইক সাথে নিয়া কানের ভিতরে আঙ্গুল দিয়া এত মজার কণ্ঠে একটা টান দিল, আমার মনে পড়ে গেল নবীজির প্রিয় বেলাল এখানে আযান দিত, আর আমার নবী মসজিদে বসে বসে বেলালের আযান শুনতো। এত সুন্দর আযান
বসে চোখ বন্ধ করে আমি মনে হয় ওই 1400 বছর আগে হারায় গেলাম। মনে হইতেছে আমার নবী মসজিদে নববীর ওই দৃশ্যগুলি আমার চোখে পড়ে। মুয়াজ্জিন সাহেবের আযান শুনলে কলিজা এখনো মনে হয় কেটে আসে। একটা কলি আযান আপনাদের শোনায় দিই। মুয়াজ্জিন আযান দেয়, আমাদেরও মুয়াজ্জিন আযান দেয়। আরে ওই আযান পাবেন কই? মুয়াজ্জিনকে ইমামকেই তো টাকা পয়সা দেন না, মুয়াজ্জিন রে কেমনে দেয়? কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন আযান দিলে দিলটা মনে হয় নামাজের দিকে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মুয়াজ্জিন বাদ দিতে বলতেছি না, কিন্তু কিছু খরচ করে একজন মুয়াজ্জিন রাখো। এই যে গতকালকে আমি আসরের নামাজ এক জায়গায় আদায় করলাম, ওখানে একটা ছেলে মাইক ও মাহফিল হবে, ওই মাইকে আজান দিচ্ছে। আমার এত ভালো লাগছে, আমি বললাম এই ছেলেটারে একটা মসজিদের মুয়াজ্জিন বানাই দিও, টাকা দিও, নাইলে এই ছেলে থাকবে না। খুব ভালো কণ্ঠ, আজান শুনে মনে হচ্ছে মসজিদে দৌড়াই। সুবহানাল্লাহ বলেন। শোনাই দিব, শোনাই দিব। হ্যাঁ, মসজিদে নববীর আজান দিল ছিদ্র করে ঢুকে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে তাদের কি কণ্ঠ দিছে আর তাদের কি মাইকের সাউন্ড ব্যবস্থা দিছে। জাপানকে বলেছে জীবনে একটা ভালো মাইক মক্কায় দিও, একটা মদিনায় দিও, যত টাকা লাগে নিও। পৃথিবীর শ্রেষ্ঠ সাউন্ড সিস্টেম তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ, আজকের মাইকের সাউন্ড ভালো, আলহামদুলিল্লাহ। কি যে আজান, সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে মদিনা মক্কার সব কাতারগুলো ফ্লাপ হয়ে যায়। আপনি 1 মিনিট দেরি করবেন, জায়গা পাবেন না। হযরত বেলাল নবীজির সামনে দাঁড়ায়, নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বেলালের জন্য দোয়া করে দেয়। আল্লাহু আকবার। এই সেই বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন। ঈমান শুধু মুখে আনে নাই, ঈমান শুধু ভিতরে আনে নাই, ঈমান দেখায়া দিছে। কথা কোন ঠিক কিনা? আজকে মাছবাড়ি এলাকার যুবক, এ বৃদ্ধ বাচ্চা চার দল, ঈমান কি শুধু মুখে আর মনের জিনিস না দেখানোরও জিনিস? কথা কন, কথা কন। ঈমান দেখানোরও জিনিস। এবার একটা প্রমাণ আপনারা আমাকে দেন, সেটা হলো এই, নবীকে ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত তুলে দেখান তো, এটা কাজে আছে, কাজে লাগবে। পারবেন? নবীকে ভালোবাসেন তো? ভালোবাসেন না? এই দেখেন তো, হাত তুলে না কেন? নবীকে ভালোবাসেন না? মা বোনরা হাত তুলবেন, সবাই হাত তুলবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। নবীকে ভালোবাসেন? প্রমাণ দেবেন। নবী যদি আমাদের বাড়ি আসে, আমরা বাড়িতে বসতে দেব কিনা? আরে একজন বললো, 2 জন 3 জন বলছে, সবাই বলে না। দেবেন কি দেবেন না? সবাই বলতে হবে। নবীকে বসতে দেবেন না? কি করেন? আমি যদি শুনি নবী সোনাপুর বাজারের আশপাশ দিয়ে কোনো জায়গায় আছে, জায়গার নামও চিনি না, এইটা ফিলেতে দৌড় মারবো। আমার নবী আছে আর আমি এটা ওয়াজ করবো নাকি? কথা কয় না। আমার রাসূলের সাথে আমি দেখা করবো। আমি নবীজির রওজার পাশে মাঝে মাঝে বসি, বসে রাসূলের সাথে আমি বলি, হুজুর, আমি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলি, হুজুর 8000 কিলোমিটার দূর থেকে আসছি, আপনি আমার উম্মত হয়ে গ্রহণ করে নেবেন, আপনি আমার উম্মত বলে গ্রহণ করে নিয়েন, আমারে ফেলে দিয়েন না। আমার বাবা মাকে গ্রহণ করে নিয়েন, আমার বন্ধুদের গ্রহণ করে নিয়েন। আমার 2 চোখ যেই মানুষের দিকে একবার পড়েছে, আমার এই 2 চোখ যত মানুষকে দেখেছি আর দেখবো, ওই মানুষগুলোর উম্মত করে গ্রহণ করে নিয়েন। সুবহানাল্লাহ। আমার সারা জীবনের একটা অভ্যাস, এই যে আপনাদের বিশেষ করে হাড়িভাঙা স্কুলের পরে আমি আসি মাঝে মাঝে, প্রত্যেকটা 13 তারিখে মাহফিল আছে, যাইয়েন, দাওয়াত থাকলো আগামী 13 তারিখ। প্রত্যেকটা মাহফিল আমি লিখে নিয়ে যাই। মোবাইলটা বের করে রসুলকে বলি, হুজুর কয়ারদি মাহফিল, হাড়িভাঙা মাহফিল, ওই বাস্তবপুরীর মাহফিল, ওই মিঠাপুকুরের মাহফিল, রাজবাড়ি মুরগির ফার্মের মাহফিল,
যত মানুষকে আমি দেখেছি, মুসাফা করেছি, ভালোবেসেছি, আমাকে বেসেছে, প্রতিটা মানুষকে তুমি উম্মত হিসাবে গ্রহণ করে নেওয়ার সালামটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। মদিনায় একটা সালাম পৌঁছাই দোয়া করি, আর মক্কায় প্রথম দিন হজ শেষ করে দ্বিতীয় দিনে যায় মক্কার পাশে বসে রাসূল আল্লাহ তাআলাকে দোয়া করতে হবে, আল্লাহ তোমার উম্মতদেরকে কবুল করে নাও। আমি কাবার সামনে দোয়া করতেছি, আল্লাহ। তাহলে রাসূলকে জায়গা দিব কি দিব না? বলে জোরে বলেন, জোরে বলেন। কোন জায়গা দিবেন? চেয়ারম্যান সাহেব আসলে এইটা দেন, মেম্বার সাহেব আসলে আরেকটা দেন, এমপি সাহেব আসলে বলবেন এইটা চলবে না, ভালো চেয়ার আরেকটা নিয়ে আয়। কথা কন না কেন? আরে আমার নবী কি এমপির মতো দামি নাকি? আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ দামি। কথা কন না কেন? আমার নবীকে কোন জায়গা জায়গা দেব? এই জায়গা, বুকের মধ্যে, কলিজার মধ্যে। কথা কন না? আমার ছোট্ট মেয়ে, আমি বলছি তুমি আমার ভালোবাসো, বাসি। কোন জায়গা দিয়া? এই জায়গা দিয়া। কিরা শিখাইছে? মা শিখাইছে। তুমি আমার কোন জায়গা দিয়ে ভালোবাসো? বুকের মধ্যে দিয়ে ভালোবাসো। তাহলে একটা মেয়ে যদি এই কথা বুঝে ফেলতে পারে, আর আপনারা নবীরে বিছনার পরে বসতে দিবেন? দেন, বিছনাই দেন, ভালো কথা। নবী যদি আমার বাড়িতে আসে, আমার বিলকুনিতে, আমার ঘরে, আমার চৌকাঠে, আমার জায়গায় আসে, আমি নবীকে সবচেয়ে বেশি ভালো জায়গায় বসতে দেবো। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা কি বুঝে শুনে বলতেছেন এই যুবকরা? নবীকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, জোরে বলতে হবে। এখনই প্রমাণ দিতে পারবা? আরে কথা কই না, প্রমাণ দিতে পারবেন না? আরো জোরে বলেন, পারবেন না? কবরের মধ্যে বলা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? তাহলে যে নবীর কথা না বললে আমার সার না, ওই নবীর জায়গা দেব কি দেব না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই নবীর জায়গা দেব কি দেব না? ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, তার কোনো সার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো খারাপ কথা বলে, তার সাথে কোনো বন্ধুত্ব। ওই নবীর বিরুদ্ধে যদি কোনো দেশ খারাপ কথা বলে, সেই দেশের সাথে কোনো চুক্তি থাকবে? আমার নবী আমার আপন, আমার নবী আমার কলিজা। আমার রাসূলের বিপক্ষে কোনো কথা শুনতে চাই না। কথা বলেন, শুনতে চাই? তাহলে যুবক প্রমাণ দেন, হে আল্লাহর বান্দারা প্রমাণ দেন। আমার নবী যদি বলে তোমার বিছানায় আমি একটু শুব, একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তার নিজের হাতের 2.5 হাত, 3.5 হাত, নিজের হাতের 3.5 হাত বডি। কয় হাত বডি? প্রত্যেক মানুষের 3.5 হাত। একটা মেয়ে লোক যদি 5 ফুট লম্বা হয়, 4.5 ফুট হয়, 6 ফুট হয়। একটা পুরুষ লোক যদি আর্মির চাকরি করে, মিডিয়ারে চাকরি করে, স্কুলে চাকরি করে, ভার্সিটিতে চাকরি করে, মসজিদের ইমাম হয়, মুয়াজ্জিন হয়, মুসল্লি হয়, আর যেই হোক, একদম ছোটখাটো লোকও যদি হয়, এই ছেলেটা যেমন, এও যদি হয়, যেই হোক না কেন, প্রত্যেক লোকের হাতের গুনে 3.5 হাত সবার নিজের বডি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন 120 হাত লম্বা, তবুও তার নিজের হাতের 3.5 হাত লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সবাই যার যার নিজের হাতের কয় হাত লম্বা। কোনদিন ভেবে দেখেছেন? আপনি আপনার হাতের এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত 3.5 হাত, দেখবেন এরকম 3টে হাত দেবেন, 1 2 3 আর 1 বার, দেখবেন আপনার বডি ফুল 3.5 হাত। সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার, এ যুবক ভালো করে বুঝে উত্তর দাও। আমার নবী যদি আমার ঘরে আসে, 3.5 হাত ছোঁয়ার জায়গা চাই, আপনি দেবেন কি দেবেন না? ভালো করে বলেন, আরো জোরে, সত্যি করে বলেন। আমি 3.5 হাত চাই না, 1/2 হাত চাই, দেবেন তো? হ্যাঁ, বুঝে কন, বুঝে কন। এতটুক জায়গা চাই, একদম এই আঙ্গুলের মাথা থেকে এই আঙ্গুলের মাথা, এতটুক জায়গা দেবেন না? 1/2 হাত জায়গা কারা কারা দেবেন? হাত তোলেন তারা তারা। সত্যি করে বুঝে কন, দেবেন তো ইনশাআল্লাহ? বেশি জায়গা চাই না, 1/2 হাত। এ আল্লাহ বান্দারা সাক্ষী থাকেন, 1/2 হাত জায়গা দেবেন তো? হ্যাঁ, আমার নবীরে কি পাওয়া যাবে এখন? দেখা যাবে? তাহলে আমার নবীর দেখা যাবে না, ছোঁয়া যাবে না? আমার নবীর একটা সুন্নতের জায়গা 1/2 হাত। এই দেখেন 1/2 হাত। কতটুকু? জোরে বলেন, কতটুকু? কতটুকু? আরো জোরে বলেন। আমার নবীর এই সুন্নতটা 1/2 হাত জায়গা দাও, পারবেন তো? দেখি কারা কারা পারবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এতটুক জায়গা চাইছে আমার রাসূলকে, একটা শোয়ার জায়গাও যদি না দাও, 1/2 হাত জায়গা দাও। এই যে দেখেন, কতটুক জায়গা দিলেন? এই জায়গাটুকু আজকে যারা দিল, আমি গত একটা মাহফিলে যাই, চাচা একটা মাহফিলে যাই, আমি বললাম আমি আজকে টুপি কি আনছে নাকি? আমার ভাইস্তে কই গেল,
আমি মাহফিলে যাবেন নিজের মাথার টুপি খুলে দিয়ে দিছি। এক যুবককে বললাম দাঁড়াও, একজন রতিডাঙ্গা মাহফিলে না, যাই যুবককে বললাম দাঁড়াও, যুবক দাঁড়িয়ে গেছে। আমি বললাম আয় বাজা নাই, আর নাম লিস্টি করে দে, নবীজির রওজা পাকে যে তোর নাম ধরে ধরে নবীর কাছে দোয়া করবো, হুজুর আপনারে আঘাত জায়গা দিয়ে দিয়েছে এই যুবক। জোরে বল সুবহানাল্লাহ। এখানে কারা কারা দিতে চাই দেখি, একটু দাঁড়ায় যাও তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। গাছ লাগালাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। গাছ লাগালাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। জোরে বলেন আমিন। হাত নামাও, হাত নামাও। এরপরে যদি কোনোদিন আসি আমার একটু ফোন দিও, আর বলে দিও এই কয়জন লোক আমরা দাঁড়িয়ে রাখছি ইনশাআল্লাহ। হাত নামান, বসেন বসেন বসেন। ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য একটা করে রহমত, একটা বরকত, একটা গিফট রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় একটা করে গিফট দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে। আমি মদিনা মক্কা থেকে প্রতিবার ভিআইপি আতর নিয়ে আসি, এত বেশি প্রোগ্রাম আতর দিতে দিতে ফুরায় গেছে। তবে আপনাদের জন্য আমি একটা দিয়ে দিচ্ছি। আগামী 13 তারিখ না ভাই, 13 তারিখে হারিভাঙ্গা মাহফিল যায়েন, আমি মদিনার আতর দেখাই দেবো ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে যাবেন? হাত নামান। এই ওয়াজ কি শেষ হয়ে গেল না শুরু হলো? আমি তো এরকম বয়ান করি না যে বয়ানটা 1 ঘন্টায় শেষ হয়ে যায়। আপনারা আছেন তো, আমি আছি। উঠে যাচ্ছে নাকি না? আছে, আছেন? দেখি কারা কারা আছে। লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে না থামাই দেব? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কত সময় চলবে? এই জায়গায় মিল করল না, সারা রাত করলে মানুষ বাঁচে। কালকে 8টায় দাওয়াপাড়া ঘাটে আমার বসতি বলছে, ওখানে আমি ফেরি পার হয়ে চলে যাবো ময়মনসিংহ মুক্তাগাছা। তাহলে ঘুমাবেন কিনা? কঠিন কষ্ট। যাই হোক, তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে কয়টা জিনিস লাগে? প্রথম হলো ঈমান। প্রথমে কি? এই ঈমানের একটা ছোট্ট উদাহরণ দিয়েছি। এরপরে আমরা বলবো, আল্লাহ নিজে বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 2 নম্বর লাগে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় জিহাদ কেমন করে করবেন? অনেক মানুষ আছে এই জিহাদের কথা শুনলে তারা খুব কষ্ট পায়, ওরা সর্বনাশ জিহাদ করব। কেন জিহাদ করব? জিহাদ করা ভালো জিনিস না। আল্লাহর কসম করে বলি, কোন মুমিন যদি জিহাদ দিয়ে নাক ছিটকায় তাহলে সে কাফের, তার 14 গোষ্ঠী কাফের। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আল্লাহ কোরআনে জিহাদের কথা বারবার বলছে, আর তুমি জিহাদ করে শুনতে পারো না, তার মানে কি? তুমি জিহাদ বোঝোইনি। কথা বলেন ঠিক না ঠিক? আসলে আমার কাছ থেকে বুঝে যাও জিহাদ কারে বলে। আমিও জিহাদ করি, আপনিও জিহাদ করেন, যে শুনতে পারেন না, ও জিহাদ করে কিন্তু ও বোঝে না। কথা কোন ঠিক কিনা? জিহাদ বলা হয় জাহাদু ইউজাহিদু মুজাহিদান। আর জিহাদ হলো প্রচেষ্টা করা ঈমানের পথে, ইসলামের পথে, আল্লাহ এবং নবীজির সুন্নাত তরিকায় নিজেকে ওই শয়তান থেকে দূরে সরায়ার চেষ্টা করার নাম হলো জিহাদ। আপনি ফজরের নামাজের সময় ঠান্ডা পড়তেছে, নিজের গায়ে লেপ ফেলে দিয়ে জিহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নার। আযান হয়ে গেল, আপনার কানে গেছে, এবার আপনার উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জিহাদ? লেপ মুড়ি দেওয়া জিহাদ না লেপকে লাথি মারা জিহাদ? প্রতিটা মুমিন মুসলমানই তো জিহাদের সাথে সম্পর্কিত। এবার আপনার উপরে জিহাদ ফরজ, আপনি লেপটারে ফেলে দেন। গরম কাপড় থাকলে গায়ে দেন, চাদর গায়ে দেন, একটু আস্তে করে অজু করেন। অজুটা মুছিয়ে আস্তে আস্তে করে মসজিদে যাওয়াটা হলো মুমিনের উপরে জিহাদ। এই জিহাদ সম্পর্কে আমাদের জ্ঞান কম। জিহাদ কারে বলে? জিহাদের চূড়ান্ত রূপ হলো আল্লাহর রাস্তায়
ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা হলো চূড়ান্ত রূপ। ইসলামের খুঁটি হলো পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। পাঁচটা জিনিস হলো ইসলামের খুঁটি, আর জিহাদ হলো ওই পাঁচটা খুঁটির উপরে একটা গম্বুজ। সুবহানাল্লাহ। আপনি আপনার মনে চাচ্ছে একটা খারাপ কাজ করতে, আপনি ফিরে আসেন, এটা জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? আসরের আযান দিল, আপনি গেলেন না, এটা আপনি হারিয়ে গেলেন জিহাদে। আপনি গেলেন জিহাদে ফার্স্ট হয়ে গেলেন। আপনি কোরআন শরীফ পড়তে মন চায় না, শয়তানকে ওয়াসওয়াসা দেয়, তারে লাথি মেরে কোরআন পড়তেছেন, আপনি শিখতেছেন এই বৃদ্ধ বয়সে, যুবক বয়সে, এটা হলো আপনার জিহাদ। এখন এই জিহাদের চূড়ান্ত রূপকারী কয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি কখনো মদিনায় নেয়, আলেমদের সাথে যাবেন, দেখবেন মজা। মদিনা থেকে 180 কিলোমিটার দূর, জায়গার নাম হলো বদর প্রান্ত। আর ওই জায়গায় যাইতে খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গা পড়ে, তার মধ্যে একটার নাম হলো বীরে রাওয়াহা। নাম কি? বীরে রাওয়াহা। আর একটার নাম হলো শিফা কুয়া। বলেন, বীরে শিফা, যে কুয়ার পানি খালি মানুষের অসুস্থতা আল্লাহ পাক দূর করে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। এই জায়গার অনেক কাহিনী আছে। কাহিনী হলো, নবীজি রমজান মাসে রোজা রেখে 313 জন, বলেন কয়জন? 313 জন সাহাবীকে নিয়ে মদিনা থেকে বের হয়ে রোজা রেখে বদরের দিকে যাচ্ছিলেন। এই জায়গায় যে নবীজির পানি ফুরায় গেল। নবীজি বলতেছেন, দেখো তো তোমরা আশপাশে কোথাও কোনো কুয়া পাও কিনা। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইলেন। তারা ওই কুয়ার পানিটা নিজেরা ভরলেন, মস্ক ভরে পানি নিলেন এবং পেট পুরে পান করলেন। আস্তাগফিরুল্লাহ। কাহিনী উল্টো হয়ে গেল। সেটা কি? ওই কুয়ার পানি খাওয়ার সাথে সাথে আমার রাসূলের সাহাবীদের এই শরীর দিয়ে ফুসকা উঠতে লাগলো, বড় বড় ফোঁড়া, এবং ফোঁড়াগুলি গুলে গুলে রক্ত পানি বেরোতে লাগলো। আমার নবীজির সাহাবীরা ছটফট করতেছে। এমনকি একজন সাহাবীর ওখানে কবরও আছে, মারা গেছে। সাথে সাথে সাহাবীরা দৌড়ে এসে বললেন, হাফাইতা ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে আপনার সাহাবীরা এই পানি খাওয়ার পর থেকে যারা খাইছে তারা চূড়ান্ত অসুস্থ। হুজুর এতক্ষণ কারা মারা গেছে, কয়জন মারা গেছে আমি জানি না, তাড়াতাড়ি চলেন। নবীজি আসলেন, এসে বললেন, আশপাশে কেউ আছে নাকি দেখো। বললেন, হুজুর কিছু রাখালরা ওই পাশে উট চড়াচ্ছে। বললেন, তাদেরকে জিজ্ঞাসা করে এই কুয়া সম্পর্কে। গেলেন, ওদেরকে জিজ্ঞাসা করা হলো। ওরা বললেন, সাবধান, এই কুয়ার পানি খেও না। বলেন, আমরা তো তোমাদের কাছে না বলেই খেয়ে ফেলছি, আমাদের অবস্থা খারাপ। বলেন, কেন খাবো না? বলে, আমাদের দেশে কিছু হিন্দু ভাইরা যারা মূর্তি পূজা করার পরে যে মূর্তিগুলি নদীতে, এরপরে বিভিন্ন ক্যানালে, এরপরে বিভিন্ন পুকুরে ডুবায় না, আরবের কিছু লোকেরা মূর্তি পূজা করে ওই মূর্তি ওই কুয়ার মধ্যে ডুবাইতো। এই জন্য কুয়াটা ছিল অভিশপ্ত, এবং এই জায়গাটা জিন পেট দ্বারা অভিশপ্ত। যাক, আল্লাহ হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, আসো সবাই এদিকে আসো। আল্লাহ রাসূল কি যেন আকাশের দিকে তাকায় পড়লেন, বিসমিল্লাহ বলে একটা থুতু দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, কুয়ার পানি তোলো। কুয়ার পানি উঠানো হলো। একজন সাহাবীকে বললেন, বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ বলে পান করলেন। সাথে সাথে ওই সাহাবী বললেন, দেখো তো তোমার কিছু হয় নাকি? বললেন, না। নবী আবার থুতু দিলেন। বললেন, এই পানিগুলো নিয়ে সবাইকে খাওয়াও, যারা খাইছে তাদেরকেও খাওয়াও। যারা খাইছে তাদের রোগগুলি সাথে সাথে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যেটা অভিশপ্ত, যেটা মানুষের জন্য কল্যাণ, আমি থুতু দেওয়ার সাথে সাথে সেটা কল্যাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি তাদেরকে সাথে করে নিয়ে 180 কিলোমিটার দূরে বিশাল বড় ময়দান বদর এলাকার মধ্যে যাওয়ার পর কাফেররা 1000 আর মুসলমানরা মাত্র 313 জন। নবীজি কোনোদিন তলোয়ার ধরে নাই, সাহাবীরা কোনোদিন মারামারি করেন নাই, একজন কেউ কোনোদিন অন্যায় ভাবে সরও দেয় নাই। আমার নবীজির জীবনে ইতিহাসে কোনোদিন একজনকে মারছে এমন ইতিহাস পাবেন না। ইহুদির বাচ্চা নবীকে সর মারছে এমন ইতিহাস পাওয়া যায়। পরে তায়েফের জমিনে নবীজি মার খাইতে খাইতে শরীরের রক্ত জড়ায় পড়ে গেছে, অজ্ঞান হয়ে এমন ইতিহাস পাওয়া যায়। পরে উহুদের জমিনে নবীর দাঁত ভেঙে গেছে
ইতিহাস পাওয়া যায়, কিন্তু আমার নবী কাউরে মারছে নিজে হাতে কুপাইছে এমন ইতিহাস নাই। আমার আল্লাহ আমার নবীকে পবিত্র রাখছে, সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনে সাহাবীরা মারছেন, মরছেন, নবী মারেন নাই। আল্লাহু আকবার। দেখেন কি খেলা। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে অবস্থান করতেছেন। 17 রমজান, 16 রমজানের রাত্রে নবীজি অবস্থান করতেছেন, সবাই পাহারা দিচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন। এমন সময় নবীজিরে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বললেন, নবী কই? কোথায় যেন আছে, আমরা পাইতেছি না। আছে, আমাদের মধ্যে আছে। কিন্তু নবীজি বদরের ময়দানে একটা নিচু জায়গায় একদম একটা সিজদা দিয়ে, কোনো কথা নাই, আওয়াজ নাই, আল্লাহর সাথে কথা বলতেছে। আর আকাশের দিকে ডাকিয়া বলতেছে, মালিক, আমার সাহাবীরা আর আমি কোনোদিন যুদ্ধ করি না, যুদ্ধ বুঝিও না। আজকে তুমি আমার রাখছো, তুমি বলছো কোরআনে সূরা তাহরিমে, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। তাই আমি আইছি। আল্লাহ, আজকে আমরা যদি কালকে হেরে যাই, এই মুসলমান আর আল্লাহ তোমার নাম এখানেই দাফন হয়ে যাবে, আর কেউ দুনিয়াতে নিবে না। তুমি সাহায্য করো। নবীজির 2 চোখের পানি পড়তেছে। এমন সময় যে সব সাহাবীরা জেগেছিলেন, তাকা দেখে আকাশ থেকে একটা শিকল আর একটার সাথে এরকম বাঁধা থাকে না, আকাশ থেকে একজন আর একজনের কাঁধের উপরে পা, একজন আর একজনের কাঁধের উপরে পাও নামতেছে। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ভাই এটা কি? প্রত্যেক যে নামতেছে সবার চোখের, সবার দেহের আলোতে গোটা বদর প্রান্ত আলোকিত হয়ে গেছে। আবু বকর, ভাই এটা কি জিনিস? আমরা তো বুঝতেছি না। ওই পাহাড়ের উপরে নামতেছে। আবু বকর বললেন, আমিও তো বুঝি না। দৌড়ে চলে গেলেন নবীজির খোঁজে। নবীজির এবার যে দেখে সিজদায়, বলে, হুজুর ওঠেন। হুজুর উঠলেন। ওঠার পরে ডেকে বললেন, নবী, ওই পাহাড়ের উপরে কি নামতেছে যে পাহাড় আলোকিত হয়ে যায়? আল্লাহ নবী বললেন মিষ্টি হেসে, তোমরা কি দেখো? বলে, হুজুর আলো নামতে দেখি, কিন্তু বুঝি না। নবী বললেন, আল্লাহ আমার আগেই জানায় দিয়েছে, ভয় করবেন না। আমি আকাশের দরজা খুলে দিয়েছি, বদরের প্রান্তরে আপনাদের আল্লাহ পাক নিজে এবং তার ফেরেশতা দিয়ে সাহায্য পাঠাচ্ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো কোরআন, বীর মুসলমান ধরো কোরআন, ফিরে আনো হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ভয়ে কাঁপিত, যে ঈমান বলে ভয়ে বলিয়ান, শাসন করত আধা জাহান। যে ঈমান বলে ভয়ে বলিয়ান, শাসন করত আধা জাহান। ফিরাই এসে হুঙ্কার দিতে হবে আর একবার, ফিরাই এসে হুঙ্কার দিতে হবে আর একবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নবীজি ডেকে বললেন, ভয় করো না, আল্লাহর ফেরেশতারা একজন আর একজনের কাঁধের উপরে নামতেছে। পুরা ময়দান ফেরেশতায় ভরে যাচ্ছে। চিন্তা করো না, আমরা মাইনরিটি হতে পারি, আমরা মেজরিটি নই, আমরা অধিক নয়, আমরা স্বল্প। আল্লাহ কিয়ামতের ময়দানেও আমাদের অল্প বানাইলেও আমরাই হব বিজয়ী। চিন্তা করিও না, আগামী কালকের যুদ্ধে আমরাই বিজয় হব। আল্লাহ নবী মাত্র কয়েকজন সাহাবীর হাতে তলোয়ার, কয়েকজন হাতে গোলা, কয়েকজনের হাতে ধনুকে তীর, কয়েকজন হাতের মধ্যে, কয়েকজন উটের উপরে, কয়েকজন ঘোড়ার উপরে। আর কাফেররা অধিকাংশই উট আর ঘোড়া, পদাতিক বাহিনী অল্প, তীর সুসজ্জিত। সব কাফেরদের অবস্থা ভালো, নবীদের অবস্থা মাত্র খুব সংকীর্ণ। এক পর্যায়ে আমার নবীজি
ডাক দিয়ে বললেন তোমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে এগিয়ে যাও, লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে এগিয়ে যাও। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ এই যুদ্ধে আমাদের বিজয় আসবে। এমন সময় এক সাহাবী কিছু জানে না, যুবক মানুষ, বয়স মাত্র 20, 22, 23, 25 বছর, নবীর কাছে এসে বলে হুজুর তলোয়ার নাই, চলো আমাদের কাছে ঢাল নাই, কি নিয়ে যুদ্ধ করব? নবী বললেন পাশে একটা বাগান, বাগান থেকে একটা ডাল আনো। ওই বাগান থেকে একটা খেজুরের ডাল আনা হলো। খেজুরের ডালটা নবীজি তার হাতে দিয়ে দিলেন। নবীজির হাতের থেকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষে সবাই কারগুজারি শোনাচ্ছিল কি করে যুদ্ধ হলো। কাফেরদের 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের হাতে গোনা 14 জন মারা গেল। ওই যুদ্ধে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ বড় বড় কাফেররা মারা গেল। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে নবীজি বললেন কেমনে যুদ্ধ করেছো বলো? সাহাবীরা বললেন হুজুর আমাদের যুদ্ধে আল্লাহ দয়া করেছে। আমি এই যে খেজুরির ডাকু নিয়ে কেবল একটা মার দিছি, লাগে নাই হুজুর, আমার মনে হলো কল্লা থেকে, ঘাট থেকে কল্লা আলাদা হয়ে গেল। নবী বললেন তোমরা কি দেখো? আমরা যা দেখি তোমরা তা দেখো না। তোমার এই তলোয়ারের সাথে আমার আল্লাহ ফেরেশতারা কাজ করেছে। আল্লাহ, এই জন্য আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, যদি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো, অভিজ্ঞতা থাক চাই না থাক ঈমান নিয়ে আসো, বিজয় দেবে কে? আল্লাহ বলছেন 2 নম্বর জিনিস হলো। 3 নম্বর হলো আল্লাহ নিজেই বলতেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এবার আপনি জিহাদ করে মরে গেলেন, আপনার মালামাল সব করে থাকলো, দুনিয়ার শিয়াল কুকুরে খাইলো, লাভ আছে? তাহলে আগে তোমার মালটা আল্লাহর রাস্তায় দাও। 2 নম্বর তুমি আমার আল্লাহর রাস্তায় জীবনটা কেউ বিলিয়ে দাও। আমি যদি বলি এই জায়গায় একটা গোরস্থান আছে, বেশি কিছু চাই না, গোরস্থানের মধ্যে একটু আপনার রহমতের হাত বাড়ায় দেন, অনেকেই মনটা বেজার করবে, অসম্ভব, এটা কেমন করে হয়? অথচ আল্লাহ বলল আমার সাথে ব্যবসা করতে 4টা জিনিস লাগে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে জিহাদ, 3 নম্বরে সম্পদ, 4 নম্বরে তোমার জীবন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ বলতেছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক তোমাকে সবচেয়ে উত্তম জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন না? হে আল্লাহর বান্দারা, তাহলে একটা প্রমাণ আমিও দিই, আপনারাও দেন, দিতে পারবেন? পারবেন? আরে আল্লাহর রাস্তায় ঈমান এনে দেখাতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করে দেখাতে হবে। আগামী কালকে ফজরে, আজকে ফজরে কত বাজে? কত বাজে? হ্যাঁ 11:03। ওরে বাবা, হইছে না রে, দেখছেন? আল্লাহ আমারে ভালো করুক। ও প্রায় মাহফিলে আমার সাথে দেখা হয়, নাও জন্য দোয়া করি। ও মাহফিলে দেখা এবং 11:03 বাজে ঘড়িছে না। কোন স্কুলে পড়ছো? আমি বড় হইলি। হ্যাঁ, ও মনে আছে। হ্যাঁ, এইবার দেখেন ভালো করে, 11:03 বাজে, 11:30টায় মাহফিল মনে করেন শেষ। আগামী অর্থাৎ আজকে হলো 24 তারিখ, 25 তারিখ হলো ফজর। কি বলেন? নামাজে আমি পেতে চাই, এই যুবকদের নামাজে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর আছেন? ইমাম সাহেব হুজুর কে? ইমাম সাহেব হুজুর আছেন, মুয়াজ্জিন সাহেব আছে নাকি? হ্যাঁ, আজকে ফজরে পাবো? আছেন? আছেন মুয়াজ্জিন সাহেব আপনি? মাশাআল্লাহ। ফজরে পাবো কি আপনাদের? এই ফজরে পাওয়া যাবে? যুবকরা হাত তোলো তো দেখি। ওই কোনায় যার বাড়ি, এই কোনায় যার বাড়ি, ওই পাশে যার বাড়ি, একটা লাইট নিয়ে
আলো মারতে মারতে আসবা, রাস্তা দিয়ে ডাকতে ডাকতে আসবা, ও জহির দোস্ত চল নামাজ পড়ে আসি, ও আব্দুল সালাম দোস্ত চল নামাজ পড়ে আসি, এরকম একটু বলতে বলতে আসবা। দোস্ত আজকে কানে না শুনলো কালকে শুনবে, কালকে কানে না শুনলো পরশু দিন শুনবে, একদিন ওর মনের তালা খুলে যাবে, আপনি ওই দিন নামাজের সওয়াব পাওয়া যাবে। দেখা যাবে কি যাবে না? এ বলেন যাবে কি যাবে না? আগামীকাল ফজরে যুবকরা আসবে, কারা কারা হাত তোলো ইনশাআল্লাহ। চেষ্টা করবা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ মুয়াজ্জিন সাহেব তাকায় দেখেন, আপনি আসবেন তো? তোলেন। আমার জীবনে ইতিহাস হয়ে গেছে ভাই, আপনারা ভাই বলে ফেললাম, ভাই বয়সী মানুষ, বড় ভাই বয়সী, ইতিহাস, জীবনের ইতিহাস। আমি এরকম ইতিহাস কোনো জায়গা পাইনি। আপনারা তো আজকে একটু আগে আগে উঠেছেন তাই না? দিনাজপুরে তখন ট্রেনে গেছি গত 2 বছর আগে। কয় বছর আগে? বেশি না, 2 বছর আগে। এটা হলো 24 সাল, ওটা হলো 23 সালে গেছিলাম, 23 সালের প্রথম দিকে। এখন ভালো করে শোনেন, আমারে মঞ্চে উঠেছে 12টা 3 মিনিটে। প্রধান বক্তা কয়টা উঠেছে মঞ্চে? 12টাই। তাহলে ওয়াজ হবে কয়টা বলতো? 3টে বলতো ওয়াজ হবে। শোনেন কাহিনী, আমি ওদের বললাম ভাই আপনাদের পাও 2 ধরি, আমারে আপনারা আগে আগে উঠে দেন, দরকার আপনার এলাকার হুজুরির পরে দিয়েন। নাম আপনার নিয়েছি সেই শৈলকুপা ঝিনাইদহ কুষ্টিয়া থেকে, আর আপনি আসবেন, আপনি আগে উঠলি হয়, আপনি প্রধান বক্তা দেখেন না আপনার নাম উপরে। আমি নিরুপায় হয়ে ছুটতে করে দিলাম, বললাম আল্লাহ ওদের উপরে তুমি দয়া করো। তারপরে আমি একটা ঘোষণা দিলাম মাইক উঠে, আজকে ফজরের নামাজ যদি আপনারা কাজা করেন এর জন্য আমি দায়ী না। আমি অনেক দূর থেকে আসরের সময় পৌঁছে গেছি, কারণ আমরা ট্রেনে গেছি, সকাল 10টার ট্রেনে, আমরা ওখানে আসরে 4টায় পৌঁছে গেছি। আমি কিন্তু আসরে পৌঁছে গেছি, ফজর ফেল করলে দোষ আমার না। আমি আসরে গেছি, আসরে যদি উঠতেন আমি তাও ওয়াজ করে বাড়ি যেতাম। এক পর্যায়ে আল্লাহ কি নসিব দেখেন, আমরা পরের দিন সকাল 7টায় আমাদের ট্রেন, সীমান্ত ট্রেনে উঠে চলে আসবো কোরাদা। এমন সময় আমরা ফজরে আমাদের এলার্ম লাগাইছি, আমি বললাম এই ঘুম কিন্তু আজকে বিরাট ঘুম হবে, কারণ এমনি ঠান্ডা, আর ঘুমাইছি আজানের মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা আগে। ওই সময় ঘুমালে মানুষ টের পায়। এখন ওদের বললাম সবাই সাইলেন্ট বাজায় রাখো, অ্যালার্ম বাজাও। অ্যালার্ম দিয়ে দিয়েছে, সাথে সাথে অ্যালার্ম মানে যখনই বেজেছে সবাই উঠে পড়েছি, উঠে ওযু ইস্তেঞ্জা করে এবার আমরা ব্যাগ চেক সব গুছাইয়া মনে করলাম নামাজ পড়ি, 2-1 কাপ চা চু খেয়ে আমরা রওনা দেবো, কারণ সকাল তো, শীতের সকালে 7টা বাজতে সময় লাগে। এক পর্যায়ে রাত ছোট কিন্তু দিন বড়, এক পর্যায়ে এই যে এখন রাত বড় হয়েছে কিন্তু রাত ছোট হয়ে যাবে কয়েকদিন পরে। এক পর্যায়ে আমরা ফজরের নামাজের আর মাত্র 2 মিনিট আছে, নামাজের কয় মিনিট? আমরা আস্তে আস্তে বলতে যে আজান কি হয়েছে? ওরা বলতে মানে আজান আছে, আমরা ঠিক পাই নাই। যাই দেখি যে আল্লাহর কসম মসজিদ তালা মারা। আমি বলছি তারপরে কি নামাজ পড়ে চলিয়ে গেছে নাকি? একজন বলতো না হুজুর ওই যে দেখেন ভোরিতে নামাজের টাইম এখনো 2 মিনিট বাকি আছে। তার মানে যা করলাম তাই সত্যি। এবার পাশে দেখি যে একটা ছোট্ট কামরা ডাকতেছে, আসেন কেউ? মসজিদ সাহেব বলছে আমি বললাম যে হুজুর নামাজের আর মাত্র 2 মিনিট। আস্তাগফিরুল্লাহ, 2 মিনিট তাড়াতাড়ি আজান দিন। আমি বললাম আপনি ওযু করেন, আমার মধ্যে থেকে একজনের আজান দিতে বললাম। আমি বললাম ইমাম সাহেব কই? ইমাম সাহেব গেছে আজকে শেষ, ইমাম সাহেব শেষ। একটা মুসল্লি আসে নাই, একটা লোক আসে নাই, মুয়াজ্জিনও নামাজ ফেল, ইমাম তো আল্লাহর রাস্তে চলে গেছে। তাহলে মাহফিল যদি অতিরিক্ত রাত হয়, লস না লাভ? বলেন লস না লাভ? আমি অতিরিক্ত রাত করব না, আজকের ডেটেই শেষ করব, কিন্তু শর্ত একটা, নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনদেরকে আজকে একটা আমল শিখে দিয়ে যাবো। আপনাদের এখানে আপনার বয়স কত দাদা? 80, মাশাআল্লাহ, উনি একটু পার হয়েছে। 63-র উপরে যারা বয়স পাবে তারা 63-র পর 64 থেকে গণবেন বোনাস পয়েন্ট। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের হায়াত 63। কত? আরো জোরে। উপরে যদি পান তাহলে এটা হলো বোনাস। বলেন এটা কি? আরো জোরে। আর নিচেই পাইলে এটা কি? না, লস না। আল্লাহ তাআলা যা দেবেন সেটাই, ঠিক না বেঠিক? তবে একটা জিনিস বলি, যাদের বয়স কম বা বেশি, একবার যদি জবান দিয়ে এই দোয়াটা পড়েন 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আস্তে বলেন কে? আরো যারা বলেন, একবার যদি পড়েন 70 বছরের গুনাহ মাফ, 2বার যদি পড়েন
কি হবে? আমার আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন, হুজুর আমরা যদি প্রতিদিন পড়ি। নবী ডাক দিয়ে বললেন, তুমি যতবার পড়বা ততবার তোমার আমলনামায় ওই কয় বছরের গুনাহ না থাকলে ওই কয় বছরের সওয়াব লেখা হবে। একমাত্র গোটা পৃথিবীতে যত নবী আইছেন সব নবীর চেয়ে আমার নবীর উম্মতের দরজা বলন্দ করে দিয়েছেন কে? আরো জোরে। মুসা নবীর উম্মতের জন্য এই মাঠে নামাজ পড়া ছিল নিষেধ, কথা কোন ঠিক কিনা? শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ইয়ে জমিন। একমাত্র আমার নবীর উপর আল্লাহ একটা বড় নিয়ামত দিয়েছে 10টা, তার একটা হলো জমিনের সব জায়গায় নামাজ পড়া যায়। মুসা নবীর উম্মতের উপরে শুধু ওই মসজিদে ছাড়া নামাজ হইতো না। আর আমার চাচা অসুস্থ, আসতে পারে নাই, খুব কষ্ট হচ্ছে, আজকে হাঁটুতে ব্যথা, ওনার বিছানায় নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন মাজায় ব্যথা, সিজদা করতে পারে না, উনি যেখানে বসে আছে দাঁড়ায় আছে ওই জায়গায় নামাজ হয়ে যাবে। আর একজন সাবমেরিন কেবলে একদম পানির নিচেই চলে গেছে, ওনার ওখানেই নামাজ হয়ে যাবে। আর একজন আকাশে উঠতেছে, প্লেনের মধ্যেই নামাজ হয়ে যাবে। আমি জীবনে খাইছি প্রায় 2-1000 মাইল, খাইতে খাইতে চলে গেছি। আমি এই কথা যখন বললাম, এক ভাই বলতো হুজুর আমাকে গাল গল্প করে, আমি বললাম না, প্লেনে খাবার দিয়েছে, আমি খাচ্ছি আর প্লেন চলতেছে, আমি তাকায় দেখলাম 1000 মাইল গেছে, তারপরে খাওয়া শেষ হয়েছে। তার মানে 1000 মাইল ধরে খাইছি। আমি একবার বাথরুমে ঢুকলাম প্রায় 10 মিনিট, আমি মনে হয় 200-400 কিলো চলে গেছি বাথরুম করতে করতে। একবার ঢুকলাম নামাজে, তখন আসরের টাইম, বললাম নামাজ পড়েছি প্রায় 20 মিনিট ধরে, তার মানে প্রায় আমি 1500 মাইল নামাজ পড়েছি। আমার নবীর উপরে শুধু এই বরকত আল্লাহ দিয়েছে। কার নবীর উপরে বলেন? আমার সবাই জানতে হবে তখন, এই জোরে বলেন না। আমার নবী বলবেন, নবী খুশি হবে, কারণ নবী আমার আপনার ইসলামী ব্যাংকের নিচেই লেখা আছে। ওই যে ওদের একটা কি দেয়, হ্যাঁ, ওই যে 25 সালের কি দেবে, ক্যালেন্ডার দেবে না, লেখা রয়েছে ইসলামী ব্যাংক, আমার ব্যাংক, সোনালী ব্যাংক, তোমার ব্যাংক, নাকি ব্যাংকের নিচে একটা স্লোগান আছে, ইসলামী ব্যাংক আমার ব্যাংক। আমার ব্যাংক থেকে টাকা করে সব দিয়ে দাও, না দেবো না। মানে কিসের আমার ব্যাংক, মানে এটা একটা স্লোগান। আরে ভাই, ইসলামী ব্যাংক আমার ব্যাংক বলে আমার আপন ভাবাই না, না আমার আপন না, কিন্তু আমার নবীজি আমার আপন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কেমন আপন, মেয়েদেরকেও আমার নবীর দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে একটা ছবি দেখানো হবে, খুব ভালো করে বুঝবেন। কবরের মধ্যে একটা ছবি দেখানো হবে, প্রত্যেক নারীকে, পুরুষকে, সবাইকে। আমান হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? কি বলবে? কোন হাদিসে শুনছেন যে মেয়েদের দেখানো হবে না? বলবে এই লোকটারে চিনো, নবী মুহাম্মদকে চিনো। মহিলারা বলবে আমি তো পর্দাই থাকি নাই, নবীরে কেমনে চিনবো? পুরুষটা বলবে আমি যদি ওর নামাজই পড়িনি তো নবীর কেমনে চিনবো? গ্রামে 2-1টা আল্লাহর এমন বান্দা থাকে, হুসুট খাইয়ে পড়ে তাও পশ্চিম দিকে পড়ে না। এরকম আল্লাহর ওলি থাকে না গ্রামে? এই আছে না 2-1টা? ওদের মাঝে মাঝে চকলেট খাওয়াবেন, চা খাওয়াবেন, আর বলবেন চাচা পশ্চিম দিকে পড়িয়ে দিয়ে একবার। এই লোকগুলোর গোরস্থানে কবর দেন কে? গোরস্থানগুলি নষ্ট হয়ে যায়। এই মুরব্বীদের পাও ধরতেছে, ও চাচা আমি আপনাদের রাগ করতেছি না, যারা এরকম আছেন আমি পাও ধরি, নামাজ পড়ো আব্বা। আব্বা, আমি আব্বা বলে ডাকলাম, আব্বা যান নামাজ পড়বেন বাবা। 2 দিন পরে কবরে পাও চলে যাবে, বাবা কবে নামাজ পড়বেন? সর্বনাশ, চার দোকানে বসে গল্প করতে করতে কুল যেটা কালা করে ফেলেছে, তাও মসজিদে আসে না। কথা কোন ঠিক কিনা? এই যুবকরা কালকে থেকে একটা আইন পাস করবা, চার দোকান চলবে, নামাজের সময় চলবে না। কথা কোন ঠিক কিনা? দোকানে সব বন্ধ করে দিতে হবে একদম। চার দোকানে বলবেন নামাজের এই 5টা নামাজের টাইম চাচা বন্ধ করে রাখ, বুঝিয়ে বলবেন, মারামারি করেন না আবার, চাচা এই 5টা টাইম বন্ধ করে রাখো, যাতে বন্ধ করলে আপাতত ওরা আসে নামাজে। কথা কোন ঠিক কিনা?
উনি ওই হারাম চালায় হয়, সবাই ওই দিকে তাকায় থাকে। এদিকে নামাজিরা আবার নামাজে যায় থেকে ফিরে যায়, ওদের সাথে কয় প্লাস না মাইনাসে মাইনাসে বিলাস করলাম, চালা ভলিউম দিয়ে নামাজ শেষ হয়ে গেছে, কম বাদ দেয়। কি কর? যে কথা বলতেছিলাম, আমার নবী আমাদের সবচেয়ে আপন। নবীর সাথে ভালোবাসা না থাকলে কোনো খবর হবে না, কথা কোন ঠিক কিনা? কবরে দেখানো হবে মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এ হলো এক হাদিস। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এই লোকটারে চিনো নাকি? ইনি কে? লোকেরা বলবে আমি তো চিনি না, মস্ত ছোট, দাড়িটা বড়, মাথায় টুপি, গায়ে সুন্নতি জুব্বা। এই লোকটা কি আমাদের ইমাম সাহেব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? আপনি তো চেনেন না, তাহলে কেমনে চিনবেন? চিনার উপায় কি? একটা উপায় দেখায় দিই। হযরত ঈসা আলাইহিস সালামের মুরিদ যারা ছিলেন, ওনার উম্মত যারা ছিলেন, নবীরে তারা দেখেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মতরা তাওরাতে এমন ভাবে নবীরে পড়ছে যেই নবীজিকে ওরা না দেখেও চিনে ফেলছে। এই জায়গা আমার নাম লেখা আছে, মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি, আছে না? ফেসবুকে এই বাংলা নামটা দিলে আমার চেহারা সহ আমার একটা আইডিয়া আসে। এখন আমি আপনাকে বুঝিয়ে দিই। এখন ফেসবুকে আপনি সার্চ করলেন মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি, বাংলায় লিখলেন, এমন একটা চেহারা আসলো, কালো একটা পাগড়ি পরা, সাদা একটা জামা পরা, এই রঙের একটা রুমাল গায়ে দেওয়া। এখন আপনারে বলে দিলাম, এখন ফেসবুক আপনি দেখেন নাই, আপনি আমার ফেসবুকের ছবিটাও দেখেন নাই, কিন্তু বর্ণনাটা আমি 10 বার করলাম। আপনি ফেসবুক খুলে যখন আমার চেহারা আসলো, তখন ভাবলেন যে হুজুর না বলেছে কালো পাগড়ি, এরকম একটা সুন্দর রুমাল, তার মানে এইটাই হলো হাকিমপুরি। মজার ব্যাপার হলো ওনারা তাওরাতকে এমন ভাবে পড়ছে, জবুরকে এমন ভাবে পড়ছে, আরে ইনজিলকে এমন ভাবে নবীর পরিচয় পড়ছে। নবীর মাথার মধ্যে চুলটা থাকবে কোকড়ানো কোকড়ানো ভাব, নবীর চোখটা থাকবে টানা টানা, নবীজির বুড়ুটা থাকবে কাঁচির মতো, নবীজির ঠোঁট দুটা থাকবে গোলাপের পাপড়ির মতো লাল, নবীজির হাসি দিলে মুক্তা দানা ছড়ে পড়বে, নবীজি কান্না করলে গোটা পৃথিবী কেঁদে উঠবে। আমার নবীজি দাড়ি মোবারক বুক ভরা ঘন ছিল, এইভাবে করে এত সুন্দর করে নবীর জীবনী বর্ণনা করা ছিল। ওরা তাওরাত জবুর ইনজিল পয়রা পয়রা নবীজিকে মুখস্থ করে ফেলছে। এই জন্য নবীজি 8 বছর বয়সে যখন চাচা আবু তালিবের সাথে দূরারবে ব্যবসা করতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে বহায়রা রাহে আমার নবীজির গন্ধ পায়া চিনে পেয়েছিল। বহায়রা রাহেব ডাক দিয়া বলে এই জায়গা নবী মুহাম্মদ আছে। তখন ওই পাহারাদার বলতেছে আপনি কেমনে ঠিক পাইলেন? বলতেছে আমি এত বেশি নবী মুহাম্মদ সম্পর্কে অধ্যয়ন করেছি, তারে না দেখে চাঁদকে দেখেন আমি চিনতে ভুল করতে পারি, সূর্যকে চিনতে ভুল করতে পারি, আমি আকাশের সিতারা তারাকে দেখে চিনতে ভুল করতে পারি, কিন্তু আমার নবীজিকে ভুল হবে না। তখন ওই গেটম্যান বলতেছে মুহাম্মাদের কি আপনি কি চেনেন বলেন? ওই তুমি শুনবা কি, পা থেকে মাথা পর্যন্ত বলতে পারি, বলেন তো দেখি। এবার শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ কন্যা, আপনারা কি চিনেন আমার নবীকে? তাহলে দোস্ত রবি ঠাকুরের ছবি, রবি ঠাকুরকে দেখছেন কোনদিন? দেখেন না তো, জিন্দা অবস্থা দেখছেন? ছবিতে দেখছেন, দেখে চিনে ফেলেন, মোষ আর দাড়ি একই রকম, কতক্ষণ না? আরে লালন সারে দেখলে চিনে ফেলা দেয়, প্রায় দুটি একই রকম ভাব, আর ওটা একটু আধুনিক আর ওটা একটু হালকা, এইটার পার্থক্য। বাড়ি বেশি দূরি না, কাছাকাছি ছিল। এই মুসলমান, আরে তারে দেখে তুমি চেনো আমার নবীকে চেনো না? শামাইলে তিরমিজি, নাম কি? শামাইলে তিরমিজি শরীফ, নাম মনে রাখবে। তালবস একার মহাকার অন্তস্থ একার লয়কার শামাইলে, শামাইলে তিরমিজি, তিরমিজি শরীফের নবীজি সিনার অধ্যায়। তিরমিজি একটা আরবি একটা হাদিস গ্রন্থ, বাংলায় রচিত হয়ে গেছে এখন। এটা কিনবেন মাত্র 200-400 টাকা দাম। ওই যার ঘরে তিরমিজি শরীফ আছে এরকম একটা বই, এটা যার ঘরে
তিরমিজি আছে, হাদিসের বড় বড় পণ্ডিতরা বলছে তার ঘরে আমার নবীজি আছে। আপনার স্ত্রীর পেটে একটা বাচ্চা আছে, আপনি প্রতিদিন রবি ঠাকুরের ছবি দেখান, বিজ্ঞান বলতেছে ওই সন্তানের উপরে ওই চেহারার ইফেক্ট আসবে। আর আমি বলতেছি আপনি তিরমিজি শরীফ স্ত্রী খুলে দেন, স্ত্রী পড়বে নবীজির মাথার চুল কেমন ছিল গো, নবীজির মাথার চুলের পর বুড়োটা কেমন ছিল, নবীজির কপাল কেমন ছিল, নবীজির নাক কেমন ছিল, নবীজির দাঁত কেমন ছিল, নবীজির ঠোঁট কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির দাড়ি কেমন ছিল, নবীজির হাসি কেমন ছিল, নবীজির কথা কেমন ছিল, নবীজির কান্না কেমন ছিল, নবীজি কথা বলার সময় ঠোঁট দুটি কেমন করে নড়ত, নবীজি যা যা করতেন হাতের আঙ্গুলিগুলি কেমন ছিল, নবীজির আংটিটা কেমন ছিল, নবীজির রেহেম এই যে শরীরের বাহু কেমন ছিল, নবীজির এই গর্দানের নিচে একটা উঁচু বস্তু ছিল যার নাম হলো মোহরুন নবুওয়াত, এটাই কি লেখা ছিল। হাদিস দ্বারা নবীজির পুরো চেহারা বর্ণনা দেওয়া। তোমাদের পায়ে ধরে বলি এখনই কবরে যাও, আমার নবীকে দেখা বলবে ওমান হাজার রাজুল, এই লোকটারে চেনো? আল্লাহর কসম আপনি বলতে পারবেন না যে চিনি। আপনাকে এখনই দরকার নবীজিকে চিনা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? দোস্তরে শুধু নামাজ পড়লে নবী চিনা যায় না, শুধু রোজা রাখলে নবী চিনা যায় না, শুধু হজ করলে নবী চিনা যায় না, শুধু যাকাত দিলে নবী চিনা যায় না। নবী চিনতে হলে দুই ভাবে চিনা যায়। এক নম্বর হলো আমার নবীর সুন্নাত মানলে, দুই নম্বর হলো নবীজি সম্পর্কে পড়লে আর শুনলে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির মাথা থেকে পা পর্যন্ত কোথায় কেমন ছিল সব মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এক লোক আমার কাছে এসে বলতেছে হুজুর আমি কি নবীজির স্বপ্নে দেখলাম নাকি দেখেন তো দেখি। আমি বলতেছি কি দেখছেন বলেন। উনি বলতেছে হুজুর আমি মাথার চুল এমন দেখলাম, আমি দাড়ি টাড়ি সব এরকম দেখলাম, সব দেখছি। আর দাড়িটা দেখলাম এই জায়গায় একটা ছাগলা দাড়ি। কোন জায়গা? এদিকেও না এদিকেও না, এখানে কয়টা দাড়ি? আমি তখন বললাম ইনি আমার নবী না। উনি বললেন কেমনে বুঝলেন আপনি? আমি বললাম শামাইলে তিরমিজির ওই হাদিসগুলো আমার অন্তরে বসা। আমার নবীজির চেহারা, শামাইলে তিরমিজি আবার এটা আছে, আমার নবীজির চেহারা কোন শয়তান ধারণ করতে পারবে না। আমার নবীজির চেহারা যেমন তেমনই দেখবে, উম্মত কখনোই বিকৃত দেখবে না। আল্লাহু আকবার বলেন। নবীজির দাড়ি মুবারক লাভ আকৃতি, বুক ভরা সাফ দাড়ি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কখনো ছাগলা দাড়িওয়ালা না। তার মানে ছাগলা দাড়িওয়ালারা খারাপ না, ওনারাও মানুষ, ওনারাও উম্মত। কিন্তু নবীর দাড়ি ছিল একদম ঘন, আমারটাও একটু পাতলা, কিন্তু নবীরটা একদম ঘন, বুক ভরা দাড়ি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের দুটো মত আছে। একজন বলতেছেন নবীজির এই নাকটা একটু উঁচু, নাকের মাথাটা একটু উঁচু। হযরতে আবু হুরায়রা মাঝে মাঝে আইসা নবীজির নাকের দিকে এরকম তাকায় থাকে, কি যেন দেখে। এক সাহাবী বলে কি দেখো এরকম করে? বলতেছে আমি দেখি দূরের থেকে উঁচু উঁচু লাগে, কাছে এসে দেখি ঠিকই আছে। কারণ কি ভাই? হযরতে আনাস বলেন আমার নবীর উপরে কোরআন নাজিল হইতো, আমার নবী কোরআনের নূরে নূরান্বিত হয়ে গেছিলেন। এই জন্য নবীর যে একটা লেখা লেখার পরে ছায়া দিলে পরে লেখাটা মোটা হয়ে যায়। লেখার ছায়া দেয় না? ছায়া দেয় কিনা? এখানে ছায়ালা লেখা করে ভাই, ওই যে ওয়াজ মাহফিলের ছায়া আছে কিছুটা হলে, হ্যাঁ ওটা মোটা হয়ে গেছে, গেছে না? হ্যাঁ, এরকম ছায়া দিলে মোটা হয়ে যায়। আর একটা জিনিস, সেটা হলো নবীজির উপরে নূরে নূরান্বিত। এই নূরের কারণে আমার নবীজি দূর থেকে মনে হয় যেন এটা এরকম, কিন্তু কাছে আসে দেখবা নবীজি সব ঠিক আছে। এই কষ্ট হচ্ছে আপনাদের? ওনাদের দিয়ে দিই। তাহলে আমার নবীজি কেমন ছিল একটু বর্ণনা করে দিই। দেব? হ্যাঁ দেব দেব। আসেন আসেন,
নবীজি কেমন ছিল। তাহলে কালকে যদি আজকেই রাতে যদি স্বপ্ন দেখেন, আল্লাহু আকবার, পাকিস্তানে একবার সিরাতের মোস্তফা, সিরাতের নবী, সিরাতুন নবী নিয়ে একটা বিশাল আলোচনা। সে জায়গা মনে করেন তকি উসমানির মতো মানুষ 10 মিনিট টাইম পাইছে। যত বড় বক্তাই হোক 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিট করে টাইম যাবে, নবীর নিয়ে দুটো কথা বলবে, খুব সুন্দর করে চলে যাবে, শেষ। এক লোক আইসা কিছু বলে নাই, বলছেন নবী কেমন ছিলেন, সুবহানাল্লাহ, খান সুন্দর করে বর্ণনা দিয়েছে। ঘরের ভিতরে যাই সবাই বসে আছে, ওনার ঘুম আইছে, উনি আস্তে করে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে দয়াল নবী ডাক দিয়া বলতেছে, আয় আমার কাছে আয়, এত সুন্দর করে আমার চেহারাটা তুই বললি, আমি নবীর চেহারা কোনো ভুল হয় নাই, হুবহু যা আছে তাই বলছ। নবীর চেহারা বর্ণনা করতে যায়, নবীরে দেখে বলছে আল্লাহু আকবার। আসেন না আজকে রাতেও কোন যুবক নবীরে দেখতে পারে কি পারে না? আরে আমরা তো দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, কোন মন্ত্রী, মিনিস্টার, দুনিয়ার কোন চোর বাটপার নিয়ে কথা বলতেছি না। আমরা কথা বলতেছি রাহমাতুল আলামিন কে নিয়া। কারে নিয়া? যার কথা বললে সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আনাস, তাকে যদি কেউ বলতে হুজুর একটু ওয়াজ করেন, উনি নবীজি কেমন ছিলেন বলতেন। এটাই হলো জীবনের ওয়াজ, সুবহানাল্লাহ বলেন। করে দেখবেন হযরত আনাসের জীবনী করে দেখবেন। এবার আসেন নবীজির প্রত্যেকটা কথা বলবো আর সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজির মাথার চুল, সুবহানাল্লাহ বলেন, 3 প্রকার কাটিং করছেন জীবনে। নবীজির মাথার চুলটা ফুল ছাট ছিল না, বেশি কুকরানো ছিল না, হালকা হালকা কুকরানো ঢেউ, সুবহানাল্লাহ। নবীজি চুল রাখতেন প্রথম ছোট, নবীজি যুবক বয়সে চুল রাখতেন বাবড়ি, বৃদ্ধ বয়সে চুল রেখেছেন ছোট। নবীজি 3 প্রকারের চুল রেখেছেন, একটা কার বাবরি, আর একটা কান বাবরি, আর একটা কদম সার। আর আমার যুবকরা যারা এই যে শিয়ালের মতো এরকম করে রাখে মাথার পরে, ওরা কোন নবীর আদর্শ মানে কথা কয় না। পুরি বাপরে বাপরে বাপ, এইরকম করে কি যে জেল মেল নিয়ে চুক্কা করে রাখে, বলদি মাথায় এরকম হোক মারে শেষ। মরক্কো কাটিং নাকি, মেসি কাটিং, ওলা কাটিং, নেইমার কাটিং, গেইল কাটিং, আর কি কি আছে? ওরে বাপ রে বাপ, এ দোস্ত এটা আমার নবীর কাটিং না। নবীর কাটিং দাও, লাভ হবে, কথা কোন ঠিক কিনা? নবীজির চুল ছিল 3 প্রকার। চুলের পরে নবীজির কান, আমাদের মতো ছোট কান না, নবীজির কানটা ছিল একটু বড়। নবীজির কানের ফুটো আমাদের চেয়েও বড়। নবীজি শুনতেন একবার যা বেকে আলে শুনতেন, আমার নবীজি তা কোনদিনও ভুলতেন না। ভারতবর্ষে একজন আলেম ছিলেন, নাম হলো হযরতে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। উনি এত বড় আলেম ছিলেন, এত বড় বিজ্ঞ ছিলেন, বেখেয়ালে শুনলে 40 বছর মুখস্থ থাকতো, আর খেয়াল করে শুনলে 80 বছর মনে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? একটা বই কেউ যদি পাশে পড়ছে, বইয়ে বসে বসে আর উনি শুনছে তো মুখস্থ হয়ে গেছে। ওনার জীবনের একটা লাইফের হিস্টোরি। উনি মিশরে যা, ওই যে আপনার আজহার বিশ্ববিদ্যালয় আছে না, ওই মিশরে আজহার বিশ্ববিদ্যালয় কিন্তু 1000 বছরের চেয়ে প্রাচীন, হ্যাঁ অনেক প্রাচীন। নবীজির জন্মের 400-500 বছর পরে মিশরের বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। 1000 বছর, তার মানে নবীজির জন্ম তো 1450 বছর, তাই কি বুঝলেন না? তাহলে মিশরের এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে উনি যাই মাঝে মাঝে বই পড়তেন। রমজান মাসে একটা বই পড়ে ওনার খুব পছন্দ হয়েছে। ওনাদের বলছে, ভাই এই বইটা আমি নিয়ে যাবো ভারতবর্ষে দেন। ওনারা বলছে এই মিশরের এই কুতুবখানার নিয়ম হলো বই পড়া যাবে কিন্তু কিছুই নিয়ে যাওয়া যাবে না। তখন ওনার মনে খুব কষ্ট লাগছে, মিজাজটা গরম হয়েছে। উনি ওই বইটা বলছে, ঠিক আছে তাহলে আরেকবার পড়তে দেবেন? আপনি 2 বার 3 বার 4 বার যা পারেন পড়েন। তো উনি বলছে একবার পড়লেই হবে না। এবার পৃষ্ঠাগুলো উল্টাইছে, 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 উল্টায় বাড়ি চলে আসে।
আইসে ওই পৃষ্ঠাটা সুন্দর করে লেখছে, লিখতে 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 যেই পৃষ্ঠায় যে কয়টা লাইন ওই পৃষ্ঠায় ওই কয়টা লাইন দিয়েছে, যে কয় পৃষ্ঠায় বই শেষ ওই কয় পৃষ্ঠায় শেষ করেছে। এরপরে মিশরে এক কপি পাঠিয়ে দিয়েছে। মিশরের ওই লোক হঠাৎ করে মিলাইয়া দেখে বলতেছে, সর্বনাশ, 143তম পৃষ্ঠায় একটা দাগ আছে, একটা হরফ বোঝা যাচ্ছে না, ওই জায়গায় একটু মশার দাগ রয়েছে আসল কিতাবে, আবার এই কিতাবেও আছে। এই লোকটা কিতাব পাইলো কোথার থেকে? তখন ওনাকে চিঠি লিখে লেখছে, আপনি যদি আমাদের কাছে আসেন আপনার প্রকৃত ওই কিতাবটা নিয়ে আমরা খুশি হব। উনি বলতেছেন, কিতাব পালেন কোথায়? ভাই আমি এটা ফুল মুখস্থ করে গেছি, যা বাড়ি যা লিখছি, এটা ছাপাইছি। যার নাম বেশি না, যার নাম হলো নুরুল ইজা। নাম কি? এটা মাদ্রাসায় পড়ায়, নুরুল ইজা। এই কিতাব উনি মুখস্থ লেখছে এবং মিশরের ওই কিতাবে এক পাঠক পড়তেছে, এই যে একটা পোকা উঠতেছে না, একটা পোকা এসে পড়ছে, উনি এইভাবে করে রেখে দিছিল, ওই পোকার ওই রক্ত বেরিয়ে গেছিল। উনি ওই রক্তটা চিনতে পারতেছিলেন যে এখানে কি অক্ষর লেখা, এই জন্য উনি আবার নিজে একটা মশা ধরে ওই জায়গা মেরিয়ে ওই রক্তও মশা দিয়ে ধরছে। আরে পাগল, একটা নবীর উম্মত যদি এরকম মনে রাখতে পারে, আমগো জাকির নায়ক যদি মনে রাখতে পারে, তাহলে আমার নবীর কেমন মনে থাকতে হবে? সুবহানাল্লাহ করেন না? আমার নবীজি দুইটা চোখ, এই কপাল মোবারক 3.5 ইঞ্চি না, আমার নবীর কপাল মোবারক পুরা 4 ইঞ্চি। কারণ দুনিয়ার সবচেয়ে বড় ভাগ্যবান আমার নবী। আল্লাহু আকবার। আমার নবীজির এই পুরো মোবারক আমাদের মতো না। আমার নবীর পুরো মোবারক এরকম একটু বাঁকানো, নবীজির পুরো মনে হয় যেন ওই যে বাঁকা ছড়ি আছে না, ওই রকম। সুবহানাল্লাহ বলেন। কাচির মতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চোখের এই পাপড়ি মোবারক গোটা দুনিয়ার সব পাপড়ির চেয়ে সুন্দর। কালো মিসমিসে পাপড়ি, চোখ দুইটা একদম ফর্সা, সাদার মাঝখানে কালো। নবী যদি কারোর দিকে মায়া করে তাকায়, ওরে কাফেরের বাচ্চা হইল, নবীর তাকানো দেখা মনটা ভালো হয়ে যাইত। নবীজির এই নাক বরাবর একটা লাল টকটকে একটা রক ছিল, এই জায়গায় বুড়োর মাঝখান দিয়া কপাল বরাবর। নবীজি সম্পর্কে হাদিসে লিখতেছে, নবী যদি হাসতেন, এই কপালের এই রকটা ভাইসা একদম মোটা হয়ে লাল হয়ে উঠতো, দেখতে খুব ভালো লাগতো। আর যদি রাইগা যাইতেন, তাহলে নবীজির এই কপালের রাগা অবস্থায় কপালের রকটা কালো মিসমিসে হয়ে যাইত। নবীজির নাকটা বাঁশির মতো চিকন ছিল। আল্লাহু আকবার বলেন। নবীজির নাকের ফুইটা দুটো বড় বড় ছিল। আমার নবীজির তকদিটা ছিল খুব দুলদুলে, রক্ত গলা, গোশতওয়ালা, লাল টকটকে নবীজির চেহারা ছিল। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীর চেহারা হলো সাদা, আমার নবীর চেহারা লাল। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারা যদি একটু হাত দিয়ে কসলাইতাম, মনে হচ্ছে যেন রক্ত বের হয়ে যায় কিনা। কিছু কিছু সময় দেখবেন না, ঘা হইলে ওই চামড়া উঠাইলে নিচে মনে হয় রক্ত টলমল করতেছে, আর একটু টিপ দিলে রক্ত বের হয়ে যাবে। আমার নবীজির ওই রকম, নবীজির চেহারাটা লাল। জোরে বলেন আল্লাহু আকবার। লাল চেহারা সবচেয়ে দুধে আলতা, দুধে আলতা। দুধের মধ্যে 1 কাপ দুধের মধ্যে যদি একটু আলতা ছিটিয়ে দেন, দুধটা যেমন লাল চটক মারবে। রাহমাতুল লিল আলামিনের চেহারা দুধের উপরে চটক মারার মতো। ও মাঝবাড়ি এলাকার যুবক, ও বৃদ্ধ বাজানো বাবুরেরা, যুবতীর দল, রাহমাতুল লিল আলামিন কেমন ছিল মনে মনে ভাবো, একটু কালি করে নাও। আমার নবীজির ঠোঁট দুইটা গোলাপের মতো পাপড়িওয়ালা ছিল, লাল টকটকা, মনে হইতে যেন লাল লিপস্টিক মারা। আরে না না, এটা হলো সুন্দর চেহারাওয়ালাদের, প্রায় সুন্দর মেয়ে, সুন্দর ছেলেদের দেখবেন লালগুলো ঠোঁটটা, আরে লিপস্টিক নেওয়া লাগে না, এমনি লাল। সুবহানাল্লাহ কর না। মজার ব্যাপার, মজার ব্যাপার, নবীজির ঠোঁট, নবীজির দাঁতগুলি ছিল একটা আরেকটার সাথে লাগানো, কিন্তু মাঝখানের দাঁতটা একটু ফাঁকা। হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন কথা বলতেন তখন এই দাঁতের মাঝখান দিয়া মাঝে মাঝে আমাদের যেমন থুতু ছুটে পড়ে, নবীজির তেমন নূর সুইটা সুইটা পড়ত। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীজির এই ইস্তিতনা, এই জায়গাটা পুল
গাড়ি দিয়া ভরা। আমার নবীজি যখন হাসতেন আম্মা জান আয়েশা বসা, আম্মা জান আয়েশার ডান হাতে রাসূলুল্লাহ বসা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর বাম হাতে, রাসূলুল্লাহর ডান হাতে আম্মা জান আয়েশা বসা, আর বাম হাতে হযরতে আনাস বসা। বছরের বালক, কয় বছরের? আম্মা জান আয়েশা বলতেছে আনাসকে বলতেছে, আনাস রে, এই আকাশের দিকে তাকাও দিন, 14 তারিখে যেদিন আকাশের চাঁদ একদম ফুল হয়ে গেছে, তাকায় বলতেছে আনাস তাকাও দিন আকাশের দিকে। বলে হ্যাঁ। বলে আনাস বলো তো দেখি ওই আকাশের চাঁদ সুন্দর না আমার নবীজি সুন্দর? হযরতে আনাস আকাশের দিকে তাকায়, ডাক দিয়ে বলে মা, ও মা, আকাশের চাঁদের মধ্যে আমার নবী আঙ্গুল দিয়ে কাটান দিছে।